নমিনেশন বাংলাদেশে 237টা আসনে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডাম আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দলের মহাসচিব সম্মানিত মহাসচিব ঘোষণা করেছেন 237টা আসনে মনোনয়ন। সেই মনোনয়নের মধ্যে আমি সিলেট 2 আসন একটি। তো সর্বপ্রথম আমি গুমের বিষয়টি হচ্ছে আমরা তো আসলে 17 বছর ধরে গুমের ব্যাপারে বলে আসছি বিগত ফ্যাসিস্ট সরকার থেকেও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমের জন্য আপনারা দেখেছেন একটি গুম কমিশন তো করেছেন এবং একটি ট্রাইব্যুনালে গুমটাকে আন্তর্জাতিক অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং সেই প্রক্রিয়া অনুযায়ী এখানে আমাদের যে তথ্য উপাত্ত আমরা জমা দিয়েছি ওনারা এটা নিয়ে কাজ করছেন এবং এখনও হয়তো কোনো কোনো জায়গায় হয়তো কোনো ইয়েতে হচ্ছে তাদের তদন্তটা হচ্ছে আগাচ্ছেন। তবে খুব সন্তোষজনক হচ্ছে বলে, কারণ বিভিন্ন ধরনের তাদের সীমাবদ্ধতা আছে তবে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে এবং জনাব তারেক রহমান এখানে প্রধানমন্ত্রী হন, অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এক করার ব্যাপারে আমার কোনো আসলেই মানে আমি দ্বিমত আছে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নাই। তবে কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া অথবা ব্যক্তিগত সুযোগ সুবিধা এগুলার থাকতেই পারে, কারণ একটা বড় দলে সবাইকে সব কিছু দেওয়া সম্ভব হয় না, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। ইনশাল্লাহ যদি আমি মনে করি যে যারা বিএনপি করে অন্তত পক্ষে তারা অবশ্যই বিএনপির পতাকা তলে একসাথে সমবেত হবে এবং আগামী নির্বাচন সবাই মিলে আমরা আমাদের ব্যক্তিগতভাবে কেউ পছন্দ আমাকে নাও করতে পারে, কিন্তু দলের প্রয়োজনে দলের স্বার্থে এবং যেহেতু দল একটি বড় এবং ব্যক্তির চেয়ে দল বড়, সেই হিসাবে দলের সকলেই এবং আমাদের সাথে আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা এসে যাতে আমাদের সাথে একসাথে হয়ে কাজ করে।